ফেরেশতা জিবরাইল ঘরের মধ্যে ঢুকে দেখে নবী ঘুম পাড়তেছে। জিবরাইল বলে, আল্লাহ, নবী ঘুম পাড়ে, এই নবীরে কেমনে তোমার আরশে নিয়ে যাব? আল্লাহ বলে, জিবরাইল নবীরে ডাক দাও। জিবরাইল বলে, হুজুর কেমনে ডাক দিব? রাসূল বললেন, তোমার জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও। ফেরেশতা জিবরাইল জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে যখন সুরবুরি দেয়, নবী ঘুম থেকে চেতন পায়, বলে, জিবরাইল, ফেরেশতার সর্দার হয়ে তুমি আমার পায়ের তালুতে আঙ্গুল দিবার পারতা, কিন্তু জিহ্বা দিয়ে কেন চেতন করলা? জিবরাইল কান্দারা বলে, নবী গো, আপনার এত দাম, স্বয়ং আল্লাহ তাআলা এইভাবে আপনাকে জাগানোর হুকুম দিয়েছে। আল্লাহর নবী বলেন, মৃত্যুর সময় সে যত বড়ই পাপী হোক, সে যত বড়ই পাপী হোক, মৃত্যুর সময় তার জবানে যদি লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে মারা যাবার পরে শুধুমাত্র এই জিকিরের ওসিলায় আল্লাহ তার জীবনের সমস্ত পাপকে মাফ করে দেয়। এখন আপনারা বলেন, এই জিকির যে আমরা মরার সময় করতে পারবো, তার গ্যারান্টি কি? তার গ্যারান্টি হলো, দুনিয়াতে বেশি বেশি যারাই কলেমার জিকির করবে। এই জিকির করাটা হলো ইবাদত। যেরকম জিকির করা কি, এটা আপনারা বুঝে নেবেন, জিকির করা কি ইবাদত। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ এটা বলার পরে যে আমরা উচ্চারণ করলাম কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কিন্তু ইবাদত নয়, এটা ইবাদত নয়। হ্যাঁ, ইবাদত শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, তাহলে জিকির কার জন্য করা লাগবে? আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির করা সবাই বলতেছেন না কেন? যাবে? বহু বছর আগে আব্দুল আলিম একটা গান গাইছিল, বর্তমানে সেই গানটার ভুল ধরা পড়ে গানটা কারেকশন হয়ে গেছে। সে গানটার মধ্যে বলা হয়েছে, নবী নাম জপে যেজন, নবী নাম জপে যেজন, সেই তো দোজাহানের ধনী। আসলে কি বলা লাগবে? আল্লাহ নাম জপে যেজন, আল্লাহ নাম জপে যেজন, সেই তো দোজাহানের ধনী। তার মানে বোঝা গেল নবীর নামও জিকির করা যাবে না। তবে গানটা এখন কি হয়েছে? নবী নাম ভাবে যেজন, নবী নাম ভাবে যেজন, সেই তো দোজাহানের ধনী। নবীকে মহব্বত করা যাবে, কিন্তু নবীর ইবাদত করা কথা কয় না। আমরা আপনারা সকলে আশিকে রাসূল, আমিও নিজেও একজন আশিকে রাসূল। আমি সে হাদিসটা পড়ছি তো, লা ইউমিনু আহাদুকুম আত্তাকুন আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও, তোমার জীবনের চাইতেও রাসূলকে বেশি মহব্বত করা লাগবে। তাহলে আমি রাসূলকে মহব্বত করব কি আমার জীবনের চাইতেও? কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? হ্যাঁ, কিন্তু বেশি মহব্বত করবার যায় আল্লাহর পর্যায়ে রাসূলকে আনা যাবে না। আল্লাহর জায়গায় আল্লাহকে রাখা লাগবে, রাসূলের জায়গায় রাসূলকে রাখতে হবে। জোরে কোন ঠিক কি না? হ্যাঁ, এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা বললাম, আমাদের দুই কাঁধে দুটো ফেরেশতা আছে লেখার জন্য। এদের কামই হচ্ছে লেখা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আছে না নাই? ওজন কেমন? দুই কাঁধে দুটো ফেরেশতা বসে আছে, ওজন কিরকম লাগতেছে? যদি দুই কাঁধে দুই ফেরেশতা 2 মণ ওজন হতো, তাহলে আমাদের অবস্থাটা কি হতো? ফেরেশতাদের ওজন নাই। কি জন্য নাই? ফেরেশতারা ওজন দিয়ে তৈরি হয়নি, এদেরকে আল্লাহ নূর দিয়ে তৈরি করেছে। সুবহানাল্লাহ। এই জন্য কি নাই? ওজন নাই। তোমার দুই কাঁধে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আমরা দরজা জানলা বন্ধ করে যতই অকাম বদকাম করি, সেই সময় আমাদের সঙ্গে কি দুই ফেরেশতা থাকে না চলে যায়? সব সময়। আজকে যদি এই বিশ্বাস আমরা করি যে আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিখতেছে, তাহলে আমার দ্বারা গোপনেও কোনো অন্যায় করার সম্ভাবনা নাই। কে দেখতেছে?
আল্লাহ মনে হয় ঘুমায় নাকি? এখনকার কিছু ছেলেমেয়েরা আছে যারা দরজা জানলা বন্ধ করে মোবাইলের অশ্লীল ভিডিও দেখে, মনে করতেছে বাপ মা ঘুমায় গেছে, আল্লাহ মনে হয় ঘুমাইছে নাকি? আল্লাহ ঘুমাইছে? আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে আমাদেরকে বলে দিয়েছে সিনা তাও ওয়ালা নাউম, মানে ঘুম তো দূরের কথা, আল্লাহর তন্দ্রাও নাই। এবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ একলা একলা বসে থাকেন, আপনার ঘুম ধরে না? মানে আপনার তো সাথে গল্প করার কেউ নেই। আল্লাহ বলে, মুসা তোমার কি মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ যদি ধরে, যদি। আল্লাহ বলে ঠিক আছে, এক গ্লাস পানি নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে থাকলেন। আল্লাহ ঘুমকে বললেন, মুসাকে ধর। ঘুম যখন মুসা নবীরে ধরছে, বিলাস পড়ে ভেঙে গেছে। আল্লাহ কয়, মুসা পানির খবর কি? মুসা বলতেছে, তুমি জানো না আমার ঘুম আছে? আল্লাহ ডাকতে বলে, মুসা সামান্য সময় এক গিলাস পানি তুমি হেফাজত করতে পারলা না ঘুম থাকার কারণে। আমি আল্লাহর যদি ঘুম থাকতো, কুল কায়নাত সব ধ্বংস হয়ে যেত। ঠিক কিনা? দুই কান্দে দুই ফেরেশতা লিখতে পারবে না। আপনি যখনই দরুদ পড়বেন, এখানে একদল ফেরেশতাকে আল্লাহ মোতায়েন করেছে। আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মদিনায় রাসূলের রওজা মোবারকে আপনার নামে দরুদ পৌঁছায় দিবে। আপনি পড়লেন কোথায়? বিন গ্রামের মাহফিলে। কিন্তু দরুদ কি বিন গ্রামে আছে নাকি? যেই বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পড়তে দেরি হতে পারে, কিন্তু নবীর রওজার কাছে পৌঁছাতে ফেরেশতার দেরি হবে না। আলোর চাইতেও ফেরেশতাদের গতি বেশি। আলো প্রতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল, বর্গ মাইল। এর চাইতেও বেশি গতি হচ্ছে ফেরেশতার। আপনি যতবার দরুদ পড়বেন, ততবারই রাসূলের রওজা মোবারকে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, 1400 বছর পরে বিন গ্রামের মাহফিলে আপনার পাগলেরা আপনার প্রতি মহব্বতের দরুদ পড়ল। এই দরুদগুলো জমা নেন। এই দরুদগুলো কি নেন? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি এক আহলে হাদিস ভাইকে বলেছিলাম এই হাদিসের কথা, যে আমরা যে দরুদ পড়ি, এই দরুদগুলো কোথায় যায়? ও তখন বলতেছে রাসূলের রওজা মোবারকে ফেরেশতারা জমা দেয়। তা আমি তখন বললাম, কোনো কিছু জমা দিবার গেলে সেই মানুষটা মরা না জেতা। কথাটা খেয়াল করবেন। দরুদগুলো কার কাছে জমা দিচ্ছে? তাহলে আমাদের নবী কি মরে গেছে? বহু বছর আগে মুরব্বীদের মুখে আমরা একটা গজল শুনছি, এখন এগুলো গজল আর হয় না। ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আমি যদি গজলটা এই বর্তমান কিছু মোল্লাবার আছে, মোল্লা ওরকে কথা অনুযায়ী যদি বলি, দেখেন তো কেমন লাগে। ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়রা আসেন সোনার মদিনায়। যারা নাউজুবিল্লাহ বলতেছেন না, তাদের মনে চিন্তা হচ্ছে কিন্তু মরা না ব্যথা, মরা না ব্যথা। আমার নবীর সম্পর্কে মরা না ব্যথা, এই চিন্তা করলেই বেঈমান হয়ে যাবেন। আজকে বাংলাদেশে ফেতনায় ভরপুর, ফেতনা, খালি ফেতনা। এই ফেতনা আমরা ওয়াজ করবার যাই, আমি যখন প্রথম ওয়াজ শুরু করছি তখন এই ফেতনা ছিল না, কিন্তু যতই বুড়া হচ্ছি ততই ফেতনা বাঁচতেছে। আজ থেকে 20 বছর আগে কোনো মাহফিলে আমি ওয়াজ করতে গিয়ে কেউ বলেনি হুজুর রাসূল নূরের না মাটির, কেউ বলেনি। কারণ জনগণ এগুলো শুনবারই চায় না। রাসূল নূরের তৈরি না মাটির তৈরি, এগুলো জনগণ শুনবার চায় না। কিন্তু হামাকের মধ্যে কিছু বক্তা আসে এইগুলো মানুষের মধ্যে কি করে? সাপ্লাই দেয়। এই সাপ্লাই দেওয়ার পরে এখন চিন্তা করে, কি রে রাসূল কিসের তৈরি?
রাসূল কিসের তৈরি এটা আমাদের জানা দরকার না, আমাদের জানা দরকার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কোরআনে বলেছেন সফলতা যদি অর্জন করতে চাও তাহলে রাসূলের আদর্শকে তুমি গ্রহণ করে নাও। এখন আল্লাহ রাসূলের আদর্শটা কি? রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আমি কিন্তু বলবো না রাসূল মরে গেলেন, রাসূল যখন দুনিয়া থেকে কি নিলেন? কথা কয় না, বিদায় নিলেন। আপনাদের মনের মধ্যে ধোঁকা আসতেছে, এই ধোঁকাটা খালি আপনাদের মনের মধ্যে না, সাহাবীদের মনের মধ্যে হয়েছিল। ইবনে ইসহাকের সিরাতে রাসূলের ৩য় খণ্ড ওফাতে রাসূল, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নেয় এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু ঘোষণা করলেন রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাকে দাফন করা লাগবে। কি করা লাগবে? কথা কয় না, দাফন করতে হবে। ওমর ফারুক বললেন কেউ যদি বলে রাসূল বিদায় নিয়েছে, তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। 1 নম্বর বলে দাফন করব, আর 2 নম্বর বলতেছে মরেই নাই। তাহলে এই যে ফিতনা, এটা কি আজ শুরু হয়েছে? এটা কিন্তু 1400 বছর আগে শুরু হয়েছে। রাসূল যখন দুনিয়াতে ছিল তখন কোনো ফিতনা ছিল না। ওমর ফারুক গিয়ে বলতেছে আবু বকর ভাই, ওসমান আলীর ভাগ্য এত ভালো, এরা 2 জন নবীর জামাই হয়ে গেল, তোমার ভাগ্য এত ভালো, তুমি শ্বশুর হয়ে গেলে। তাহলে আবু বকর হলেন নবীর শ্বশুর, ওসমান আলী হলো জামাই। আবু বকর বলতেছে তুমিও ভাগ্য ভালো করো। ওমর বলে কেমনে করবো? বলে তোমার মেয়ে হাফসাকে নবীর সঙ্গে বিয়ে দাও, তাহলে আমরা 2 জন হব শ্বশুর, ওরা 2 জন হবে জামাই। ওমর ফারুক বললেন এই চান্স মিস করা যাবে না, হাফসাকে নবীর সঙ্গে বিয়ে দিয়ে 2 সাহাবী হলেন শ্বশুর আর 2 জন হলেন জামাই। আপনার বলেন তো মতের মধ্যে কোনো অমিল আছে? যেরকম কোনো অমিল আছে? কিন্তু যেই বিদায় নিছে, রাসূল একটা ভয়ানক কথা বলেছেন, আমি বিদায় নেওয়ার পরে আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। 73। কয় দল? বনি ইসরায়েলের মধ্যে ছিল 72 আর আমাদের মধ্যে হবে 73। আল্লাহ রাসূল বলেন 1 দল শুধু জান্নাতে যাবে, বাকি 72 দলকে আল্লাহ জাহান্নাম দিবে। এখন চিন্তা করতে হবে আমরা কোন দলের মধ্যে আছি, জাহান্নামী দলের মধ্যে না জান্নাতি দলের মধ্যে? এটা চিন্তা করার দরকার আছে না নাই? তো চিন্তা করলে কোনো সমাধান আসবে না, সমাধান নিতে হবে এই দেখেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যার বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনাকে সবাই বলবেন, আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন, বলবেন সবাই। তাহলে কোরআনের পক্ষে একটা স্লোগান হলো এই কোরআন আপনার জন্য জান্নাতে যাওয়ার একটা সুপারিশ হয়ে থাকবে। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ইহইয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যারা মুসলমান তারা আল্লাহর প্রশংসা করার 1 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা রূহের জগৎ থেকেই তাদেরকে ভালোবাসে। যেরকম সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আসার আগে কিন্তু আমরা আরেকটা জগতে ছিলাম, আপনাদের মনে আছে? ছিলাম যে এটাকে বিশ্বাস হয়? মাশাআল্লাহ, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আমরা এই দুনিয়াতে আসার আগে আরেকটা জগতে ছিলাম, তার নাম হলো আলমে আরওয়াহ। এই রুহের জগতে আল্লাহ যাদেরকে ভালোবেসেছেন কেবলমাত্র তাদেরকেই আল্লাহ মুসলমানের ঘরে কবুল করেছে। বিশ্বাস করেন, একটা হিন্দু থেকে মুসলমান হওয়া খুবই কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে লালন পালন করলেন। একেবারে মৃত্যুর বিছানায় যখন পড়ে গেছে আর খাড়া হওয়া পারবে না, ঠিক ওই সময় গিয়ে নবী বললেন চাচা খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে ঢুকাই দিব। কোন সময়? একটা মৃত্যুর সময়।
চাচা বললেন বাজান মরেই যখন যাব বাপ দাদার ধর্ম ছাড়বো না। এখান থেকে প্রমাণ হলো অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। আল্লাহ এই কঠিনটা আমাদের জন্য রাখে নাই, সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছেন, যার কারণে মুসলমান হয়ে মরা আমাদের জন্য কোনো কঠিন না। এজন্য প্রশংসা করবো কার? আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো আল্লাহ এমন একজন নবীর উম্মত হিসাবে আমাদের কবুল করেছেন যে নবী জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের জান্নাত না দিবে। এজন্য একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচার কোন বিচার? সবাই কর না কেন? সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের শুধু ঈমান নিয়ে, কথাটা খেয়াল করবেন, আমার উম্মতের শুধু ঈমান নিয়ে কবরে যদি আসতে পারে বাদ বাকি দায়িত্ব সব আমার। এই কথা শোনার পরে সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে। রাসূল বলেছে শুধু ঈমান নিয়ে, কি নিয়ে? ঈমান নিয়ে যদি কবরে আসতে পারে বাদ বাকি দায়িত্ব আমার। সে যত পাপী হোক না কেন, আমি রাসূল আল্লাহর সামনে উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমার উম্মতকে জাবিন করে জান্নাতে পৌঁছায় দিব। এইরকম নবী পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। এজন্য মাঝে মাঝে আমি ড্রেসিং টেবিলের সামনে আয়নাকে সামনে নিয়ে এরকম কপালে হাত দেয়, কপালে এরকম হাত দেয়, চুমা খাই। এটা আমার ছোট মেয়ে আবার দেখছে, দেখার মা রেখেছে আব্বা কি পাগলা হলো না, নিজের কপালে হাত দেয়, মুখ চুমা খায়। আমার বউ আমার চুমা খাও কেন? চুমা খাওয়ার কারণ হলো এ কপাল পোড়া না, এই কপাল হলো এমন একজন নবীর উম্মত হওয়ার কপাল, যে নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে না যাব। এখন আপনারা বলেন এই বিশ্ব নবীর উম্মত হওয়াতে আমাদের ভাগ্য কেমন? তাহলে প্রশংসা করবো কার? আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো এই যে কোরআনের ওয়াজ আপনারা শুনবেন। বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত কিতাব আল্লাহ দিয়েছে সমস্ত কিতাবের মধ্যেই মোজামিল। নবীরা যখন ছিল তখন ভালো ছিল, যে নবীরা বিদায় হয়ে গেল নবীর উম্মতেরা ইচ্ছা মতো বাদ দেয়, ইচ্ছা মতো ঢুকালো। আগে কিন্তু ইনজিল শরীফ ছিল, এখন আছে বাইবেল। জোরে কোনো কথা ঠিক কিনা? এইরকম সব কিতাবের মধ্যে, আল্লাহর কিতাবের মধ্যেই মানুষ কম বেশি করছে, কিন্তু এই যে কোরআন শরীফ, এই কোরআনের মধ্যে তুমি যত বড়ই মাওলানা হও, এই আয়াত ভালো লাগতেছে না, এটা বাদ দিয়ে আর একটা ঢুকাবো আছে। কোরআনের প্রথমে আল্লাহ বললেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহ, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। কেউ যদি মনে করে হুজুর যখন আল্লাহ নাজিল করছিল তখন সন্দেহ নেই, কিন্তু এত বছর হয়ে গেল 1400-1500 বছর, এখন যদি কিছু, এই জন্য আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং কার হাতে? একটা নোক্তাও কেউ পরিবর্তন করতে পারবে না। এমন একটা নির্ভেজাল কিতাব আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছেন, এই জন্য প্রশংসা করব কার? সেই কোরআন থেকে ছোট্ট একটা আয়াত আজকে আপনাদের সামনে আলোচনা করব। আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই আয়াতের মধ্যে কিন্তু আপনাদের মসজিদের কথা আছে। আমি শুনলাম যে গ্রাম মসজিদের খবর কি বলছে, হুজুর কোনদিন ফজরের নামাজ মুয়াজ্জিন একলাই পড়ে, একটা মুসল্লিও থাকে না কোনো দিন। আমরা মনে করি মসজিদকে টাইট দিয়ে বুঝাইয়া মসজিদকে চাকচিক্য করলেই মসজিদের উন্নয়ন হয়, এটা ভুয়া কথা। মসজিদের উন্নয়ন হবে যত বেশি মুসল্লি হবে। জোরে কোন কথা ঠিক? মুসল্লি কম, কিসের মসজিদ রে?
বর্তমান সরকার 564টা মসজিদ বানিয়ে দিছে, 564টা মসজিদ নাম দিছে মডেল মসজিদ। যেরকম কি মসজিদ, কিন্তু মুসল্লি নেই, মুসল্লি নেই। এখন হয়তো আপনারা বলবেন হুজুর ওয়াজ করবেন, ওয়াজ করলে মানুষ যেন নামাজি হয়। ওয়াজ দিয়ে যদি মানুষ নামাজি হতো, নবীর চাইতে ভালো ওয়াজ কোনো বক্তা জানে? সেই নবী 13 বছর ওয়াজ করে মুসলমান হয়েছে মাত্র 320 জন। 13 বছর ওয়াজ দিয়া মুসলমান কয়জন? 320 জন। 13 বছর ওয়াজ, নবীর ওয়াজ। আর আমাকে এই 5টা বক্তার ওয়াজ। নবী 13 বছর ওয়াজ করে মুসলমান হলো 320 জন। নবী কয় আল্লাহ এত কষ্ট করে কলেমার দাওয়াত দেয়া পিটন খাওয়া মুসলমান তো হয় না। আল্লাহ বলে ঠিক আছে, আপনাকে জায়গা পরিবর্তন করা লাগবে। আল্লাহ তাআলা জায়গা পরিবর্তন করলেন হিজরতের মাধ্যমে। মাত্র 8 বছর, ধরে কোন কয় বছর? 8 বছরে 10,000 সাহাবী নিয়ে নবী মক্কা বিজয় করলেন। তাহলে 13 বছরে কত? 320 জন। আর 8 বছরে 10,000 সাহাবী, 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয়। এখন আপনারা বলেন তো, মক্কার ইসলাম আর মদিনার ইসলাম এই দুইটার মধ্যে তফাৎ আছে না নাই? বর্তমানে বাংলাদেশে যে ইসলাম চলতেছে এটা হলো মক্কার ইসলাম। কিসের ইসলাম? মসজিদ হবে কিন্তু মুসল্লি হবে না। বক্তারা ওয়াজ করবে, ওয়াজ শুনবে 1টা পর্যন্ত, কিন্তু ফজরের নামাজ পড়বে না। কথা কন না খান। আবু জেহেল কি নবীর ওয়াজ শোনেনি? আপনাদের চাইতে ভালো, আপনার তো বসে থেকে শুনতেছেন, ওই খাড়া হয়ে শুনছে। সকালবেলা মিটিং এর মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝতে পারিনি রে। দেখছেন বদরুল শুধু ওয়াজ চলবি, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে নেতা, যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু সুফিয়ান আবু জেহেলের উকিল বলতে, যেটা শুনতে রাত কোন দিক দিয়ে গেল বলা যায় না, সেইটা ধরলে ক্ষতি কি? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান তুই এমন প্রশ্ন করেছিস, এরা হক কথা বলতে গেলে এতগুলো মানুষের সামনে বলা যাবে না, তোর কানে কানে বলা লাগবে। কারণ হক কথা জোরে বলা যাবে, জোরে বললে আজরাইল ধরার আগে পুলিশ ধরিবে। আজকাল অনেক মানুষ কিন্তু আমরা আজরাইল ধরার চিন্তা করি না। আজরাইল ধরা হলো হক, জোরে কোন কথা ঠিক কিনা? পুলিশ ধরার ভয়ে আলুর বাগড়ের মধ্যে লুকে আছে, কম্বল নিচে একটা পারছে, ওপর একটা গাওয়ার দিছে কালো, যেন বুঝবার না পারে। কি ধরার ভয়ে? পুলিশ ধরার ভয়। তো আজরাইল পুলিশের পোশাক পরে ঠিক আছে, বলতেছে কি খবর ভাই? হাই রে হাই, এই জায়গায় পুলিশ, তুমি কেমন খবর পেলে? কয় না রে ভাই আমি পুলিশ না রে, আমি হলাম আজরাইল। তখন কান দিয়ে বলে আল্লাহ রে, খালি পুলিশ ধরার চিন্তা করছি, আজরাইল ধরার চিন্তাই করিনি। আজকে আমাদেরকে যেটা ধরবি সেটার চিন্তা নাই, পুলিশ ধরার চিন্তা করলে হবে না। যে কোনো মুহূর্তে আমাদেরকে আজরাইল ধরবে আল্লাহর হুকুমে। কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল বলতেছে হক কথা জোরে বলা যাবে না, তোর কানটা আমার মুখের কাছে দে। আবু সুফিয়ান যখন কানটা মুখের কাছে দেয়, আবু জেহেল চারিদিকে তাকাইছে, ফিসফিস করে বললে দুদিকে বুঝবার ভয়, এই জন্য চারিদিকে তাকায় দেখে পরিষ্কার কেউ নাই। বলতেছে আবু সুফিয়ান এই কোরআন ধরলে, এই কোরআন যদি আমরা ধরি তাহলে আমাদের মতন ভুয়া নেতাগিরি নেতৃত্ব চলবে না। আমরা যারা নেতাগিরি করতেছি আমরা হলাম ভুয়া। জোরে কোন কি কথা কন না, জোরে কি? এই ভুয়া নেতাদের নেতৃত্ব চলবে না, আসল নেতা হবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে আল্লাহর কোরআনের যদি দল করেন, কোরআনকে যদি আপনারা গ্রহণ করেন, তাহলে মসজিদে মুসল্লি ডাকা লাগবে না, মুসল্লি ভরপুরে মসজিদ একতলা থেকে দোতলা এমনি হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? তো এই ওয়াজ দিয়ে আল্লাহর নবী মক্কায় কোনো মসজিদ নির্মাণ করেন নাই,
মক্কায় নামাজ পাইছেন নবুয়তের 10ম বৎসরে, কিন্তু মসজিদ বানান নাই। হিজরত করে যখন মদিনায় গেলেন, সর্বপ্রথম যেই মসজিদটা বানালো সেই মসজিদের নাম হলো মসজিদে কোবা। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার প্রথম মসজিদ কোবায় কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার প্রতি এত খুশি হয়ে যায়, তার আমল নামায় আল্লাহ একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। এত সওয়াব কাবাতেও নাই। কাবাতে যদি 1 রাকাত নামাজ পড়েন 1 লাখ রাকাত নামাজের সওয়াব হবে। মদিনার মসজিদে যদি 1 রাকাত নামাজ পড়েন 50,000-এর হবে। বাইতুল মুকাদ্দাস যেইটা ইহুদিরা দখল করবার চায়, ওখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নামাজের সওয়াব। আর প্রথম মসজিদ মসজিদে কোবায় যদি 2 রাকাত নামাজ পড়েন, একটা উমরা হজের সওয়াব। তাহলে আল্লাহর নবী প্রথম মসজিদ বানালেন মসজিদে কোবা। মসজিদে কোবা বানানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আইন করলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। দুনিয়ার মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হয়, সে যদি মুসলমান হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। তাহলে প্রধানমন্ত্রী খালি 564টা মসজিদ বানালে হবে না, এই মসজিদে যেন মুসল্লি হয় তার জন্য আল্লাহর আইন চালু করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর আইন হলো আযান দেওয়ার পরে বীরগ্রাম বাজারে একটা মুসলমান ঘুরবার পারবে না। আযান দেওয়া মানে কি মুয়াজ্জিন ডাকছে না আল্লাহ ডাকছে? জোরে কোন মুয়াজ্জিনের কণ্ঠে ডাকটা কার? আল্লাহ ডাকতেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আর তুমি দোকানদারি করো মিয়া। আল্লাহর আইন হলো আযান হওয়ার পরে যারা দোকানদারি করবে, ঘোরাফেরা করবে, ওদেরকে ধরো, মসজিদের কাছে একটা রিমান্ডের ঘর বানাও। রিমান্ডের ঘর বানায় ওরা পাছার কাপড় খুলে পাছার উপরে 10টা করে বাড়ি মারো। এই আইনটা যদি চালু হয়ে যায়, বাংলাদেশে একটাও বেনামাজি থাকবে না। আর সবাই যদি নামাজি হয়, এরকম ওয়াজ করার দরকার নাই। মক্কা মদিনায় ওয়াজ হয় না, এই কারণে হয় না, ইন্নাস সালাতা তানহিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজি পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন ওয়াজ পারবে না, কোন ওয়াজ দিয়ে মানুষ ভালো হবে না। মানুষকে ভালো হতে গেলে নামাজ লাগবে। জোরে কোন কি লাগবে? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি। ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না, আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশাকা যাবে দূরে। পাক কোরআনে রয়েছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা। আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? নামাজ পড়ার কথা নাই, নামাজ ধরার কথা। আমার কথাটা আপনারা বুঝতেছেন? আজকের মাহফিলটা কিসের জন্য? মসজিদের জন্য, ঠিক না? আর মসজিদ কিসের জন্য? নামাজের জন্য। এই জন্য কথাটা খেয়াল করবেন। কোরআন থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করছি, এটাকে সামনে নিয়ে আমাদের ওয়াজ হবে। এখনকার অধিকাংশ যুবকেরাই নামাজ পড়বার চায় না। এই যে সব যুবকেরা বসে আছে, মাহফিলের প্যান্ডেল ছোট হোক, কিন্তু শ্রোতারা অধিকাংশই যুবক। সুবহানাল্লাহ বলেন। আমি যখন আগে এলাকায় ওয়াজ করতাম, এরা হয়তো আমার দেখেইনি। এরা ওই মোবাইলে দেখছে, ফেসবুকে দেখছে, ইউটিউবে দেখছে, দেখে দেখে ওটাই তোলে। আমি বীরগ্রাম বাজারে বহুবার, এই মসজিদ, আপনাদের মসজিদ তখন এমন ছিল না, ভাঙ্গাচুর একটা ছিল, ওইখানে আমি নামাজ আদায় করতাম। তখন তার গাড়ি ছিল না, মোটরসাইকেল থামায় এলাকার মুরব্বীগুলো এসে বলতে, রে আমাকে বলতে রশিদ রে। তো যাই হোক, আজকে যুবকদেরকে আমি বলতেছি, বাজার কুবা শব্দের অর্থটা কি? কুবা শব্দের অর্থ, কোবা একটা জায়গা, পল্লী, কোবা পল্লী, ওটা একটা জায়গা। যেরকম প্রত্যেকটা জিনিসের শাব্দিক অর্থ হয় না,
কতগুলো জিনিস আছে যেরকম আপনাদের বিন গ্রাম। এখন যদি বলেন হুজুর বিন গ্রাম মানে কি, আমি বলি বিন হলো সাপের বাঁশি, গ্রাম হলো গ্রাম। এইভাবে একটা আজগুবি অর্থ করে দিলে হবে না, ওটার নাম আগে থেকেই ছিল কুবা। তো যাই হোক, তারপরে ডিকশনারি দেখলে একটা অর্থ বাড়াবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আল্লাহ কি বলতেছেন। দেখেন, নামাজের কথা বলার আগে আল্লাহ কি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি, তারপরে বলতেছে ওয়াস-সালা ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নামাজ কার জন্যে? বেঈমানদের জন্য না ইমানদারের জন্য? এই দেখেন, সেজন্য আল্লাহ বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, তোমাদের জন্য 1 নম্বর কাজ কি? ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ফরিয়াদ করা। আগে বলা হয়েছে ইমানদার, এখন আমরা এখানে যারা বসে আছি নামাজ না পড়লেও আমরা ইমানদার। অনেকে এরকম বলে, আমি নামাজ পড়ি না তাই বলে আমার ইমান নাই। আপনারা বলেন তো, যে ব্যক্তি বলে আমি না হয় নামাজ পড়ি না রে তাই বলে কি আমার ইমান নাই, আপনারা ওই ব্যক্তিকে কি উত্তর দিবেন? ওই ব্যক্তির জন্য বুখারী শরীফের কিতাবুস সালাত, আল্লাহর নবী বললেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে বান্দা, আর যারা পড়বে না তারা হলো কাফের। তাহলে মাগরিব এশার নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছে এরা মুমিন না কাফের? কথা কন না কেন ভাইরে? এখন আমার সঙ্গে বলা লাগবে যারা বেনামাজি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান? বেনামাজি দেখেন, যুবকের একটাও বলতেছে না, জবান খুলে বলতে হবে বেনামাজি। আর জোরে জোরসে বলুন। এখন নামাজ না পড়েও যারা কাফের কাফের মিছিল করতেছে, ফেরেশতা বলতেছে আল্লাহ, আমি আর কামলত বসে থেকে দেখছি আল্লাহ ওই এসব নামাজ পড়েনি, ওই বিনগ্রাম বাজারের মধ্যে ঘোরাফেরি করছে, এরপরে বক্তার কথা মতো কাফের কাফের মিছিল করতেছে। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, সাক্ষী থাক, ফজর থেকে যদি নামাজ শুরু করে দেয়, অতীত জীবনের যত না পড়া নামাজ পড়ার গুনাহ আছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারাই আল্লাহর সঙ্গে কুফরি করবে। তাহলে ঈমান রক্ষা করতে গেলে 1 নম্বর হলো নামাজ। জোরে কারণ 1 নম্বর কি? সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল ঈমান, ঈমান সম্পর্কে যদি আমাদের একটু শোনায় দেন। রাসূল বললেন, ইকরার বিল লিসান তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। আমল বিল আরকান, ঈমান অনুযায়ী তাকে আমল করা লাগবে। আমরা যারা এখানে বসে আছি ভাইজান, এখন ঈমানের পরে ঈমান রক্ষা করার 1 নম্বর যে বিষয় তার নাম হলো নামাজ। এখানে আল্লাহ কেন বললেন বিসসবরি ওয়াস সালাহ? মানুষের ধৈর্য খুবই কম, তাই না? দেখবেন একটা মানুষ দুনিয়ার কাজ কাম করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাজ করতেছে, ওই জায়গায় অধৈর্য নাই। কিন্তু মসজিদের মধ্যে যদি ঢোকে, নামাজ হবে 4টায়, মনে করেন আসরের নামাজ কয়টায় হবে? 4টায়। উনি যদি 5 মিনিট আগে ঢোকে, দেখবেন ওই 5 মিনিটের মধ্যে 6 বার ঘড়ি দেখবি। কয়বার? আবার দেখবি। 5 একজন বলি ভাই আর কয় মিনিটে? তো বলতেছে এখনো 3 মিনিট আছে ভাই। আমি হামিয়ে বলতেছি এখনো 3 মিনিট আছে ভাই। ওই আবার বলতেছে আজকে ঘড়ি লড়তেছে না রে। এই জন্য আল্লাহ বলেছেন বিসসবরি, বিসসবরি ওয়াস সালাহ। তুমি এমন একটা ঘরের মধ্যে ঢুকেছো, যে ঘরের মধ্যে তুমি যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহ রহমত অবারিত তোমার উপর বর্ষণ হবে। এই জন্য আমরা যখন মসজিদের মধ্যে ঢুকি তখন আমরা কি বলি? আল্লাহুম্মা আফতাহলি, বলেন আপনারা বলেন না? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। তার বাংলা কি? 20 বছর হলে নামাজ পড়ে দোয়া পড়ে ঢোকে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এই যে আপনি দোয়া পড়লেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, এই দোয়ার বাংলা কি? তো সবাই বলে হুজুর হামু কই, এত বাংলা অর্থ জানি না। হিন্দু মসজিদে যায় প্রতিদিন, হিন্দু পাড়া মুসলমান পাড়া একই পাড়া।
তো একদিন বলছে কে তোর ইমামে মাঝে মধ্যে কয় সামি আল্লাহ লিমান হামিদে, এই হামিদে কার বউ রে? তখন কয় ভাই আমি যতদিন হলে নামাজ পড়ি এ হামিদাই কয় রে, হামিদা ছাড়ার কারো নাম কয় না। হুজুরের মায়ের নাম হবি না শাশির নাম হবি আমি তো জানি না। দেখছেন এত বছরের নামাজ পড়ে হামিদা মানে কি সেটাই জানে না। এরকম মুসল্লি আছে না নাই? জোরে কেন আছে না নাই? তাই একটু খেয়াল করবেন, মসজিদের উন্নয়ন গল্পে যখন মাহফিল, আজকে নামাজ নিয়ে কিছু কথা আপনাদের শুনতেই হবে, ঠিক কিনা বলেন? এই নামাজটা ধরা লাগবে। এই নামাজটা ধরলে আমাদের চরিত্র কেমন হবে? আল্লাহর নবী ফজরের নামাজের পরে যেই মাত্র সাহাবীর দিকে মুখ ঘুরাইছে, এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম, আলাইকা। আমাকে যখন সালাম দেবেন, দেখেন সালাম দেওয়াটাও শেখা লাগবে। আমাকে যখন সালাম দেবেন তখন কি বলতে হবে? আসসালামু আলাইকুম। আর নবীরে যখন সালাম দেবেন তখন বলতে হবে আসসালামু আলাইকা। আল্লাহ রাসূল বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম। কোনো কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। কথা বলেন, কোনো কথা না বলে কি দেওয়া লাগবে? সালাম দিয়ে কথা শুরু করা লাগবে। এখন আপনাদের মধ্যে কেউ যদি আমাকে বলেন হুজুর আসসালামু আলাইকুম, সালাম হবে? কেন হবে না? আগে হুজুর বলেন। তাহলে কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, কে ভাইরে কথা কর না কেন হবে? আগে কি বলেন? কেউ যদি বলে ইয়া নবী সালামু আলাইকা, তাহলে তাহলে কেন হবে? আগে ইয়া নবী বলেন। আপনারা যারা হজ করছেন এখানে যারা হাজি আছে, একটা হাজি বলেন তো রাসূলের রওজার পাশে গিয়া ইয়া নবী সালাম আলাইকা কইছেন? ওই জায়গায় গিয়ে আমরা বলেছি আসসালামু আলাইকা, আগে সালাম তারপরে ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী, আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ। আগে সালাম তারপরে নবীর নাম। সালাম না দিয়ে নবীর নাম নেওয়া যাবে না। আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে কি? সাহাবী বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখানে আমার ব্যাপারে বহু বচন, নবীর ব্যাপারে কিন্তু এক বচন। যারা আরবি গ্রামার জানেন তারা বুঝতেছেন, কা হলো এক বচন, কুমা হলো দুই বচন, কুম হলো বহু বচন। আমার দুই কান্দে দুইটা ফেরেশতা সবসময় থাকে, এ কারণে আমার জন্য বহু বচন আসসালামু আলাইকুম। কিন্তু নবীর জন্য এক বচন হলো, নবীর দুই কান্দে দুইটা ফেরেশতা নাই, এ কারণে নবীরে বহু বচনে দেওয়া লাগবে না। হয়তো বলবেন হুজুর নবীর দুই কান্দে দুইটা ফেরেশতা কেন নাই? ইমাম গাজ্জালী বলেন লাইলাতুল মিরাজে ফেরেশতা জিবরাইল ঘরের মধ্যে ঢুকে থাকে, নবী ঘুম পাড়তেছে। জিবরাইল বলে আল্লাহ নবী ঘুম পাড়ে, এই নবীরে কেমনে তোমার আরশে নিয়ে যাব? আল্লাহ বলে জিবরাইল নবীরে ডাক দাও। জিবরাইল বলে হুজুর কেমনে ডাক দিব? রাসূল বললেন তোমার জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও। ফেরেশতা জিবরাইল জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে যখন সুরবুরি দেয়, নবী ঘুম থেকে চেতন পায়, বলে জিবরাইল ফেরেশতার সর্দার হয়ে তুমি আমার পায়ের তালুতে আঙ্গুল দিবার পারতা, কিন্তু জিহ্বা দিয়ে কেন চেতন করলা? জিবরাইল কান্দে বলে নবী গো আপনার এত দাম, স্বয়ং আল্লাহ তাআলা এইভাবে আপনাকে জাগানোর হুকুম দিয়েছে। তাহলে কি বোঝা গেল? ফেরেশতার সর্দার জিবরাইল যদি নবীর পায়ের তালুতে জিহ্বা ঠেকায়, সেই নবীর কান্দে চলার যোগ্যতা কোন ফেরেশতার নাই। নবীর শান, নবীর মর্যাদা